দর্শক বন্ধু, আমার এই নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ হচ্ছে গিয়ে 1 জুলাই। এই দিনটি হলো পশ্চিমবঙ্গের প্রকৃত রূপকার তথা আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় ও স্মরণীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী। সেই সঙ্গে বলি, এই 1 জুলাই দিনটিকে আমাদের দেশের জাতীয় চিকিৎসা দিবস রূপেও পালন করা হয়। এই দিনটি বেছে নেওয়ার পেছনে রয়েছে এক মহান ব্যক্তিত্বের স্মৃতি। তিনি হলেন ডক্টর বিধানচন্দ্র রায়, যিনি ছিলেন একজন কিংবদন্তি চিকিৎসক, স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবাক করার মতন বিষয় হলো 1 জুলাই 1882 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং 1962 খ্রিস্টাব্দে এই একই দিনে অর্থাৎ 1 জুলাই তার মৃত্যু হয়। তিনি ছিলেন একজন FRCS এবং MRCP পাশ করা চিকিৎসক এবং তার চিকিৎসা সেবা ছিল আন্তর্জাতিক মানের। সমাজসেবা ও চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাকে 1961 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে এবং আজকের দিনটি পালন করতে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় অনেক কথাই বললেন। তার বক্তব্যে প্রথমে উঠে এলো আমাদের বাম আমলের অর্থাৎ CPM-এর আমলের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কথা এবং আজকের দিনের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও তার বিস্ফোরক মন্তব্য শোনা গেল, যা নিয়ে শুরু হয়েছে নানান রাজনৈতিক বিতর্ক। আজকের দিনে তিনি বললেন, আপনি যদি ভেলোরে যান এবং মুম্বাইয়ের টাটা ক্যান্সার হসপিটালে যান এবং ব্যাঙ্গালোরের GB শেট্টির হসপিটালে যান, তাহলে দেখতে পাবেন সেখানে শুধু বাঙালি আর বাঙালি এবং অবশ্যই তারা দরিদ্র বাঙালি। কেন আমরা পশ্চিম বাংলায় বসে সেই উন্নত মানের চিকিৎসা পাবো না? সেই নিয়ে তিনি আজকে সরব হয়েছেন। এই ব্যাপারে তিনি কি বলেছেন আপনারা শুনুন। আমি ডক্টর বিধানচন্দ্র রায় সম্পর্কে জেনেছি, পড়েছি। আমি 2006 সাল থেকে MLA। আমি 2006 সালে বিধানসভা জেতার পরে লাইব্রেরিতে ডক্টর বিধানচন্দ্র রায়ের একাধিক ভাষণ আমি পড়েছি, মনের মধ্যে গ্রহণ করার চেষ্টা করেছি। আজ নয়, 20 বছর আগে। আমি অনেক টুকরো টুকরো তার বক্তৃতার লাইন আমার মুখস্থ, যদিও সময়ের অভাবে আমি এখানে তা বলবো না। কিন্তু আমার বর্তমান মুখ্যমন্ত্রিত্ব কালে, যা এখনো 2 মাস পূর্ণ হয়নি, এক্ষেত্রে আমার বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি, তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে, যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই দুটো ভিন্ন মতের মধ্য দিয়েই আমাকে এগোতে হবে এবং এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থা
এখানে সংকীর্ণ রাজনৈতিকতা থাকবে না। এখানে ধর্ম সম্প্রদায় ভেদাভেদ মত পথের পার্থক্য ওরা আমরা পছন্দ অপছন্দ থাকতে পারে না। কারণ স্বামী বিবেকানন্দ বলে গেছেন, ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো এসকে এসবের পায়ে, বহু মুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা যারা ভগবানে বিশ্বাস করি, আমরা যারা ঈশ্বরে বিশ্বাস করি, আমরা মনে করি প্রত্যেক মানুষের শরীরের মধ্যে নারায়ণ অবস্থান করছে। একথা আমার নয়, স্বামী বিবেকানন্দ বলে গেছিলেন, বলেছিলেন শিব জ্ঞানে জীব পূজা করো, বলেছিলেন যত্র জীব তত্র শিব, অর্থাৎ মহাদেব। আজকে আমাদের এই রকম একটি দপ্তরকে সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছে নিতে হবে। আপনি যান ভেলোরে, আপনি যান মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে, আপনি বেঙ্গালুরুতে দেবী শেঠির হসপিটাল, আপনি পিজিআই চণ্ডীগড়, আপনি যান ডাক্তার রেড্ডির হায়দ্রাবাদে, সর্বত্র শুধু বাঙালি বাঙালি বাঙালি, দরিদ্র দরিদ্র দরিদ্র। কেন এই রাজ্যে চিকিৎসা দেওয়া যায় না? সুবীর বাবু, গীতা দিদির মতো লোকেরা, ডাক্তার সুকুমার বাবুর মতো লোকেরা, যারা ডক্টর বিধানচন্দ্র রায়ের পরবর্তী সময়ে এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এত হস্তক্ষেপ, এত দমন পীড়ন, এত আমরা ওরা, এত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা, এটা কি কাম্য ছিল? কারণ এই পশ্চিমবঙ্গ আমি মনে করি মেধাতে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর যে কোনো আধুনিক রাষ্ট্রকে টেক্কা দিতে পারে। আজকে যখন ইউরোপের বড় বড় হসপিটালে আপনি যাবেন, সেখানে বাঙালি ডাক্তারদের দেখতে পাবেন। আমি অনেকদিন এমপি ছিলাম, দিল্লি যাতায়াত করতাম, প্রচুর এনআরআই বিদেশে থাকা সিনিয়র সিনিয়র ডাক্তাররা, তারা সব যাতায়াত করতেন বছরে দুর্গাপুজোর সময় বা যখন ওখানে প্রচন্ড বরফ পড়ে, উইন্টার ইত্যাদি হয়, ওরা আসেন এখানে। অনেকের সঙ্গে দেখা হতো, পরিচয় করতাম। কেউ যুক্তরাষ্ট্র, কেউ যুক্তরাজ্য, কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কেউ কানাডা, সব বড় বড় হসপিটালগুলোতে নেতৃত্ব দিচ্ছেন, এইচওডি হয়ে বসে আছেন এই বাঙালি চিকিৎসকরা। আর বাংলার লোকগুলো ভেলোরে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বাংলার লোকগুলো মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তার সঙ্গে অন্য রাজ্যের লোক দাঁড়িয়ে, তার হাতে আয়ুষ্মান ভারতের কার্ড, এমআরআই স্ক্যান, রক্ত পরীক্ষা। পাশে থাকা উত্তরপ্রদেশ গুজরাটের লোকটাকে টাকা দিতে হচ্ছে না, আয়ুষ্মান ভারতের কার্ডটা দেখাচ্ছে। আর পশ্চিমবঙ্গের লোকটা, গরিব লোকটা ওর দিকে তাকিয়ে আছে করুণ দৃষ্টিতে, আর 12,000 টাকা, 14,000 টাকা, 18,000 টাকা পরীক্ষার বিল মিটাচ্ছে। এটাই কি বাংলায় কাম্য ছিল? এটাই কি বাংলায় কাম্য ছিল? হসপিটালগুলোতে বেহাল অবস্থা, রুগী শুয়ে আছে, তার সঙ্গে কত প্রাণীও শুয়ে আছে যাদের সেখানে থাকার কথা ছিল না। কি অবস্থা করে রেখেছেন হসপিটালগুলো, কি অবস্থা করে রেখেছেন স্বাস্থ্য ভবনে, কি অবস্থা করে রেখেছেন মেডিকেল কলেজে। কেন যোগ্যতমের উদ্বর্তন হবে না? আসুন সবাই মিলে শপথ নিই, প্রথমে যদি বিহাল অবস্থার হাল ফেরাতে হয়, চিকিৎসা ক্ষেত্রে করতে হবে। এই 1.5 মাসে আয়ুষ্মান ভারতের মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আয়ুষ্মান ভারত চালু হয়েছে। এই 1.5 মাসের মধ্যে আজকে এই মহতি দিনে, আজকের এই সুন্দর দিনে, আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আমরা এই কয়েকটি ছোট্ট প্রয়াসের মধ্য দিয়ে
স্বামীজির যে মহান মন্ত্র চরৈবতী চরৈবতী, এই মন্ত্রে আমরা এগিয়ে যাই। চিকিৎসকদের জন্য, তাদের নিরাপত্তার জন্য ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা এনেছেন। সেখানে দেখবেন ডাক্তারবাবুরা চিকিৎসার ক্ষেত্রে তারা কখনোই চান না কোনো রোগী মারা যাক বা তার ক্ষতি হোক। একটা দুটো যে এক্সেপশন নেই তা নয়, আমি সবাইকে ডিফেন্ড করছি না, কিন্তু যে আতঙ্কের পরিবেশ ছিল, যে ভয়ের পরিবেশ ছিল, তার ফলে যে চিকিৎসা আপনারা করতে পারতেন রেফার করে দেওয়ার মানসিকতা তৈরি হয়েছিল। ভারতীয় ন্যায় সংহিতার পরে ডাক্তারবাবুদেরকে সুরক্ষা প্রদান করেছে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় আইন। ভয় কেটে গেছে, ভরসা এসে গেছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সহযোগিতা প্রার্থনা করে আমার কথা শেষ করছি। খুব ভালো থাকবেন সবাই। সবাইকে আবার ধন্যবাদ। চিকিৎসক শব্দটিকে প্রণাম এবং শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি বন্দে। আরও বলি, আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী সজল ঘোষ মহাশয় সুবোধ মল্লিক স্কোয়ারে তার যে বাসভবন রয়েছে, মানে বিধানচন্দ্র রায়ের যে বাসভবন রয়েছে, সেখানে গিয়ে তার মূর্তিতে তিনি মাল্যদান করলেন এবং তার পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। অর্থাৎ মাল্যদান এবং পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে তিনি ডক্টর বিধানচন্দ্র রায়কে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। আপনারা দেখুন সেই ছবি। যাই হোক, আজকের প্রতিবেদন এখনকার মতন এইটুকুই রাখছি। তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন প্রতিবেদন নিয়ে। আপনারা সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অল সিলেক্ট করে রাখবেন সবার প্রথম নোটিফিকেশান পাওয়ার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।